আজকে 21শে জুলাই আমরা সমুদ্র সৈকত দেখতে কলকাতা থেকে চলে আসি আফটার মিটিং মমতা। তারপরে এখানে দেখি সমুদ্র সৈকতের ঢেউ, উফ কি সুন্দর। হ্যাঁ, আমরা মন্দারমণি থেকে দেখে যাচ্ছিলাম, তার মাঝে রাস্তা এই ঢেউগুলো পড়ছিল। হ্যাঁ, আমাদের দুটো গাড়ি, আমাদের 10 জন পার্টি মেম্বার, মানে পার্টির সহকর্মী সবাই গেলাম দেখতে। খুবই আনন্দ উপভোগ করলাম। এত সুন্দর, দেখার মতো সমুদ্র সৈকত, আল্লাহর কুদরত, হেবি সুন্দর, হেবি সুন্দর। তার মধ্যে আমাদের মন্ত্রী এত সুন্দর সাজিয়ে, হ্যাঁ, মামাটি মানুষের সরকার এত সুন্দর সাজিয়ে করেছে, খুবই দেখার মতন। হ্যাঁ, যারা যাননি তারা অবশ্যই যাবেন, দেখবেন এই সমুদ্র সৈকতের ঢেউ, কি সুন্দর আকাশের দৃশ্য। বাহ, এই দেখুন, মনে হচ্ছিল ওই জল যেমন উঠে নিয়ে গাড়ির উপরে এসে পড়ে, কি সুন্দর লাগতো। পড়ছিল, সামনে পড়েছিল, দেখছিলাম। ঠিক যখন যাচ্ছি আমরা তখন পাচ্ছি না। আমরা প্রতি বছরই যাই, চেষ্টা করবো সামনে বছর যেতে। দেখা দরকার আল্লাহর কুদরত, এটা দেখা দরকার সবাইকে। যারা যাননি অবশ্যই যাবেন। প্রতি বছরে আমাদের একটা সুযোগ হয়ে গেছে যাওয়ার, আমরা যাচ্ছি। বাহ, দেখুন দেখুন, আরে বাবরে বাবরে ঢেউ দেখুন, আরে বাবরে বাবরে, প্রচুর 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 ভিড় হয়। কিন্তু এই যে মন্দারমণি থেকে দীঘা যেতে শঙ্করপুর পড়ে, আপনার ওল্ড দীঘা পড়ে, হ্যাঁ, তাজপুর পড়ে, জায়গাটা দেখার মতন আছে। এদিকে একটু ভিড়টা কম হয়, যেহেতু এলাকার নয়, মানে হোটেল ফোটেল নেই। হ্যাঁ, এই জায়গাতে মানে আপনার শুধু ঢেউ দিতে পারবেন। ঢেউ দেখার থাকে তো আপনাকে মন্দারমণি থেকে শঙ্করপুর হয়ে আপনাকে ওল্ড দীঘা আসতে হবে, তাহলে আপনি এই ঢেউগুলো পেয়ে যাবেন। আপনারা সবাই যাবেন, অবশ্যই যাবেন, দেখবেন, সত্যি দেখার মতো আছে। আমি একটু ছোট্ট মোটো ইউটিউব বানালাম, আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাস এই সমস্যা নিয়ে আমি এখন শেষ করলাম। এই দেখুন দেখুন, শেষ করার আগে একটা কথা আছে। এই দেখুন, ও ও ও, আরে